আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে কিন্তু আমি তোমাদের সাথে কিভাবে বাসায় বসে আলু ব্যবহার করে ব্লকের ডাইস মেক করা যায় এবং ব্লক করা যায় সেটা সহজ পদ্ধতি তোমাদের সাথে শেয়ার করব। তো আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবা না। তো আমি এখানে দেখতে পাচ্ছ একটা আলু নিয়ে নিয়েছি মাঝারি সাইজের। তো তোমরা যেরকম ডাইস মেক করতে চাও ঠিক সেরকম আলু নিয়ে নিবা। বড় চাইলে বড় নিয়ে নিবা, যতটুকু হয় আর কি সর্বোচ্চ আলুর সাইজ ততটুকুই তোমরা করতে পারবে। তো আমি এখানে একটা ছোট সাইজের ডাইস মেক করব। সেজন্য কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আলুটাকে কিন্তু আমি হচ্ছে একটু মাঝখান থেকে ভাগ করে নিয়েছি। নেওয়ার পর আমি কিন্তু এই কলম দিয়ে কিন্তু হালকা করে আট করে নিয়েছি। তো আই হোপ তোমরা বুঝতে পারছো। তো আমি কিন্তু আস্তে আস্তে হচ্ছে যে আলুটাকে ছাড়িয়ে নিব আর কি। তো অবশ্যই যে নাইফের যে সামনের যে অংশটা আছে, নাইফের যে মাথার যে অংশটা আছে সেটা অবশ্যই ইউজ করতে হবে, না হলে কিন্তু হচ্ছে হাত কেটে যাওয়ার সম্ভাবনা আছে। তো খুবই কেয়ারফুলি হচ্ছে আমি এটাকে আস্তে আস্তে করে ছাড়িয়ে নিব। তো ভিডিওটা আমি একটু ফাস্ট করে দিয়েছি, কারণ ভিডিওটা লম্বা হয়ে যাবে সেজন্য। তো আশা করছি তোমরা টিপসগুলো ফলো করবা, আর দেখে অবশ্যই বুঝতে পারছো যে আমি কিভাবে করছি। তো আমি জাস্ট কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এই যে সামনের যে অংশটা ছুরির সেটা ব্যবহার করছি। তো তোমরা এমন নাইফ নিবা যেটা হচ্ছে টিপের যে অংশটা মানে সামনের যে অংশটা সেটা যেন একটু মানে ইয়ে মানে ধারালো হয়, এবং সেটার জন্য একটু মানে কোনাটে টাইপের হয়, তাহলে কিন্তু তোমরা সহজেই কিন্তু এই ডাইসের কাজটা করতে পারবা। তো তোমরা দেখতে পাচ্ছ হয়তো বা আলোর সমস্যার কারণে ভালো মতো বোঝা যাচ্ছে না। আমি কিন্তু জাস্ট নাইফের যে মাথাটা আছে সেটাই কিন্তু ইউজ করতেছি, করে কিন্তু জাস্ট একটা মার্ক করে নিব দাগ অনুযায়ী। তারপরে কিন্তু আমি এগুলোকে আস্তে আস্তে করে ছাড়িয়ে নিচ্ছি। একসাথে কিন্তু বেশি ছাড়াতে যাবে না, তাহলে কিন্তু হচ্ছে হাত কেটে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে, আর হাত কেটেও যেতে পারে সিরিয়াসলি। তো তোমরা কোনো মানে বেশি অংশ নিয়ে কাটা শুরু করবা না প্রথমেই। তো কাটতে কাটতে অভ্যস্ত হয়ে গেলে তোমরা ট্রাই করতে পারো। তো তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু আস্তে আস্তে করে এখানে পাশের অংশগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। তো প্রথমেই কিন্তু ছুরির যে কি বলে যে মানে সরু অংশটা আছে সেটা কিন্তু ইউজ করা যাবে না, তাহলে কিন্তু ব্লকের যে সাইজটা হয় মানে যেটা করতে চাচ্ছি, যেই নকশাটা করতে চাচ্ছি সেটা কিন্তু হবে না। তো এভাবে কিন্তু আস্তে আস্তে কিন্তু আমি ছুরির যে টিপের অংশটা সেটা কিন্তু ইউজ করতেছি, আর কিন্তু আমি আস্তে আস্তে করে কিন্তু রিমুভ করে যাচ্ছি পাশের যে অংশগুলো সেগুলো। তো তোমরা কিন্তু অবশ্যই ডিজাইন অনুযায়ী কিন্তু এভাবে আস্তে আস্তে করে ছাড়িয়ে নেবা। তো তোমরা দেখতে পাচ্ছ আমি খুব ইজিলি কিন্তু এখানে ছাড়িয়ে নিচ্ছি। খুব অল্প অল্প করে নিয়ে ছাড়াতে হবে, বেশি কিন্তু ছাড়ানো যাবে না, তাহলে কিন্তু এটা ডিজাইনটা নষ্ট হয়ে যেতে পারে বা সিরিয়াস কোনো দুর্ঘটনা ঘটতে পারে। তো অবশ্যই তোমরা একটু কেয়ারফুলি এটা ছাড়াবা। তো যারা বিগিনার্স আছো, ছোট বাচ্চা, তারা কিন্তু অবশ্যই এগুলো ট্রাই করবা না। বড় কেউ থাকলে তাদেরকে বলবা এটা করে দিতে, কারণ এটা কিন্তু খুবই ডেঞ্জারাস একটা টাস্ক আর কি। তো আমি কিন্তু এভাবে সবগুলো তোমরা দেখতে পাচ্ছ একটা সাইড কিন্তু আমি করে নিয়েছি, এখন কিন্তু সামনের যে অংশটা সেটা করে নিচ্ছি। তো অনেকে আছে যে বাসায় মানে ব্লক প্রিন্ট করতে চায়, বা এখন মানে ব্লকের ডাইস বা উডেন ব্লক মানে বাজারে যে মানে পারচেস করা বা বানানো সেটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার হয়ে দাঁড়ায়। তো তাদের জন্য এটা হচ্ছে খুবই ইজি একটা উপায়। জাস্ট আলু নিবে আর ডাইসটা মেক করে ফেলবা। তো এটা কিন্তু তাড়াতাড়ি যাদের দরকার তারা কিন্তু এটা ফলো করতে পারো। তো বিজনেস পারপাসের ক্ষেত্রে কিন্তু আসলে এটা করা যাবে না, এটা কখনোই করা যাবে না, কারণ আলু কিন্তু পচনশীল একটা জিনিস, এটা কিন্তু পচে যাবে। তো মানে জাস্ট মানে তোমরা মানে ডিআইওয়াই বলতে পারো। তো তাড়াহুড়ার সময় কিন্তু তোমরা এটা ইউজ করতে পারো, এই ট্রিকটা ইউজ করতে পারো। আলু নিলা আর জাস্ট এটাকে ডাইসের মতো করে কেটে তারপর ইউজ করে ফেললাম। এটা কিন্তু রেখে দেওয়ার কোনো জিনিস না। আর তোমরা যদি রেখে দেওয়ার মতো করতে চাও বা এটা যদি পরবর্তীতে ব্যবহার করতে চাও, তাহলে কিন্তু তোমরা অবশ্যই উডেন ব্লক ইউজ করবা। উডেন ব্লক ইউজ করা ছাড়া কিন্তু কোনো উপায় নেই। তো তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু আস্তে আস্তে করে সবগুলাকে এভাবে ছাড়িয়ে নিচ্ছি। তো যে অংশটার হচ্ছে যে ডিজাইনটা আছে সেই অংশটা একটু উঁচু থাকবে, আর যে পাশের অংশগুলো সেগুলো কিন্তু ছাড়িয়ে দিতে হবে। ঠিক মানে উডেন ব্লক যদি তোমরা দেখে থাকো আমার প্রিভিয়াস ভিডিওগুলোতে, সেগুলো কিন্তু এমনই হয়। তো আমি কিন্তু এইভাবে ছাড়িয়ে নিয়েছি সবগুলা। তো আমার ডাইসটা কিন্তু মোটামুটি কমপ্লিট করা হয়ে গিয়েছে। তো এখানে যে আরেকটু ফিনিশিং আনার জন্য যে বাড়তি মানে দিকগুলো একটু একটু ছিল সেগুলো কিন্তু আমি সুন্দর করে ছাড়িয়ে দিয়েছি। তো এখানে আমার আরেকটা অংশ ছিল, তো সেটাও আমি হচ্ছে রিমুভ করে দিচ্ছি। তো এভাবে কিন্তু আস্তে আস্তে করে কিন্তু তোমরা এই ব্লকটা মেক করে নেবা। তো আমি কিন্তু এভাবে ব্লকটা মেক করে নিয়েছি।
তো আমি দেখতে পাচ্ছ এখানে একটু কেয়ারফুলি দেখছি যে কোথাও কোনো বাড়তি অংশ আছে কিনা। তো সেটাও আমি হচ্ছে রিমুভ করে দিয়েছি। আর তোমাদের কাছে যদি চিকন কোনো ইয়ে থাকে, নাইফ থাকে, মানে কি বলে এগুলাকে, চিকন কোনো কাটার টাইপের থাকে, তো ওগুলোও তোমরা ইউজ করতে পারো। ওগুলো কিন্তু আরও বেশি ইজি হয় করার ক্ষেত্রে। তো আমি এখানে কিন্তু কালার অ্যাপ্লাই করে নিয়েছি তোমাদেরকে দেখানোর জন্য। তো আমি এখানে একটা ফেব্রিক নিয়ে নিয়েছি, ফেব্রিকে কিন্তু আমি প্রেস করলাম। এই যে খুব সুন্দরভাবে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু ব্লগটা করতে পারতেছি। তো আশা করছি তোমরাও কিন্তু করতে পারবা। তো আমি কিন্তু জাস্ট একবার রংটা অ্যাপ্লাই করেছি, দেন কিন্তু প্রেস করেছি, আমার ব্লগটা কিন্তু লেগে গিয়েছে ফেব্রিকের মধ্যে। তো এভাবে কিন্তু আমি সম্পূর্ণটা করে তোমাদেরকে দেখাচ্ছি। তো তোমরা কিন্তু ব্লগ করার আগে অবশ্যই ফেব্রিকটাকে আয়রন করে নিবা। আর অবশ্যই কিন্তু একটা ওয়েস্ট ফেব্রিকে করে দেখে নেবা যে কেমন হয় ব্লগটা, দেন কিন্তু তোমরা মেন ফেব্রিকে করবা, না হলে কিন্তু খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো আশা করছি তোমাদের ভিডিওটা অনেক অনেক ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু পাশে থাকবা, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবা। আমি কিন্তু আমার চ্যানেলে নতুন নতুন ডিজাইনের ড্রেস, তারপরে হচ্ছে ফ্যাশনেবল বিভিন্ন জিনিস তোমাদেরকে দেখিয়ে থাকি, যেটা তোমরা বাসায় বসে সহজে মেক করতে পারো আর ইউজ করতে পারো। তো থ্যাংকস ফর ওয়াচিং গাইস। তো তোমরা দেখতে পাচ্ছ আমি কিভাবে করে নিয়েছি। তো তোমরা কিন্তু এভাবে চাইলে করে নিতে পারো। তো আমার প্রিভিয়াস ভিডিওতে কিন্তু ব্লগ সম্পর্কিত অনেক কিছু ডিটেলসে দেওয়া আছে। তো তোমরা ওই ভিডিওগুলো চাইলে কিন্তু ফলো করতে পারো। তো তোমরা দেখতে পাচ্ছ খুব ইজিলি কীভাবে আমি করে নিলাম। তো থ্যাংকস ফর ওয়াচিং গাইস। আই উইল সি ইন মাই নেক্সট ভিডিও। টিল দেন, আল্লাহ হাফেজ।